হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর এসপিএম ইংলিশ ক্লাস এন্ড টুডে চলো আজকে আমরা দেখে নেব সরাসরি কি টপিক রেখেছি। আমরা প্রত্যেকদিন এইভাবে বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন ট্রান্সলেশন, বিভিন্ন টেন্স, বিভিন্ন ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট এই সব কিছু শিখতে শিখতে আমরা এক সময় নিজেরাই মেক করতে পারবো এই রকম যে কোনো সেন্টেন্স। সো চলো আজকের আমরা যে সেন্টেন্সগুলো রেখেছি, যতই চেষ্টা করো না কেন তুমি তাকে ধরতে পারবে না। আজকের আমরা যেটা বলবো, যতই চেষ্টা করো না কেন, যতই চেষ্টা করে না কেন বা যতই চেষ্টা করুক না কেন বা যতই চেষ্টা করে না কেন সে ম্যাচটা জিততে পারবে না, তারা ব্যাপারটা বুঝতে পারবে না। ছেলেটি যতই চেষ্টা করুক না কেন সে গাড়ি চালাতে অক্ষম। যতই চেষ্টা করো না কেন তুমি আমার মন পড়তে পারবে না। যতই চেষ্টা করো না কেন তুমি গান গাইতে পারবে না। সো হাজার চেষ্টা করলেও আমরা এই যত চেষ্টা করো না কেন এটা না বলে আমরা বাংলাটা আবার অনেক সময় এইভাবে বলি, হাজার চেষ্টা করলেও তুমি তাকে ধরতে পারবে না। হাজার চেষ্টা করলেও সে ম্যাচটা জিততে পারবে না। শত চেষ্টা করলেও তারা ব্যাপারটা বুঝতে পারবে না। ওকে, সো হাজার চেষ্টা করলেও, শত চেষ্টা করলেও, প্রচুর অনেক চেষ্টা করলেও, যতই চেষ্টা করো না কেন এটা করতে পারবে না বা এটা করতে অক্ষম। ওকে চলো লেটস কন্টিনিউ। আমরা সেন্টেন্সগুলো কিভাবে লিখবো ফার্স্ট অফ অল আমরা দেখবো। তার আগে আমরা এই সেন্টেন্সের এই পার্টটা আগে লিখবো। এইটা, তুমি তাকে ধরতে পারবে না, সে ম্যাচটা জিততে পারবে না, তারা ব্যাপারটা বুঝতে পারবে না, সে গাড়ি চালাতে অক্ষম, তুমি আমার মন পড়তে পারবে না, তুমি গান গাইতে পারবে না। এখানে প্রত্যেকটা সেন্টেন্সে আমরা কি অর্থে রেখেছি? মডাল ভার্ব পারা, ক্যান। তুমি পারবে না, তাহলে আমরা কি বলতে পারি? ইউ ক্যান। পারবে, ক্যান মানে পারা, পারবে, আর না আছে যেহেতু তার জন্য ক্যান নট। ক্যান নট, ইউ ক্যান নট। আর ধরা ইংরেজি কি? ভার্ব দাও, CATCH, ক্যাচ। ক্যানের পরে সব সময় ভার্বের ফার্স্ট ফর্ম হয়। ইউ ক্যান ক্যাচ, ইউ ক্যান নট ক্যাচ, তুমি ধরতে পারবে না। তাকে আমরা বলবো হিম বা হার। ফিমেল ক্যারেক্টারের জন্য হার আর মেল ক্যারেক্টারের জন্য হিম। ইউ ক্যান নট ক্যাচ হিম। আমরা ক্যান নটটাকে যদি শর্ট এন্ড করে লিখি কান্ট, ইউ কান্ট, CAN, ওকে অ্যাপোস্ট্রফি দিয়ে টি, অর্থাৎ ইউ কান্ট ক্যাচ হিম, তুমি তাকে ধরতে পারবে না। সে ম্যাচটি জিততে পারবে না, তাহলে সে আমি বলবো হি। পারবে না সেম ভাবে করো, ক্যান নট অর্থাৎ কান্ট। কি পারবে না? ভার্ব লেখো, জিততে, জেতা, উইন, WIN, উইন। তারপর আছে ম্যাচটি, দা ম্যাচ, MATCH। একটা জিনিস আমরা লক্ষ্য করব, এর আগেও আমি বলেছিলাম, প্রথমে আমরা সাবজেক্ট রাখবো, সাবজেক্ট রাখার পরে সেন্টেন্সগুলো আমরা শেষ থেকে করে করে আসবো। এটা দেখো, তারা আমি বলবো দে। পারবে না ক্যান নট বা কান্ট। বুঝতে, পারবে না দিয়েছি, ক্যান নট তারা বুঝতে, আমি বলবো আন্ডারস্ট্যান্ড। তারপরে ব্যাপারটা, দা ম্যাটার, MATTER, ফুল স্টপ। দে ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, অর্থাৎ তারা ব্যাপারটা বুঝতে পারবে না। এখানে ব্যাপারটা স্পেলিংটা মিস্টেক আছে, বয়জফলা আকার পয়াকার র হবে। তারা ব্যাপারটা বুঝতে পারবে না। ওকে নেক্সট, সে গাড়ি চালাতে অক্ষম, তাহলে আমি বলবো সে, হি। অক্ষম মানে কি? হি ইজ নট এবল। হি ইজ নট এবল, এবল মানে সক্ষম, আর নট এবল মানে অক্ষম। নটটা যদি না দিয়ে আমরা আনএবল, হি ইজ আনএবল, UNABLE, হি ইজ আনএবল, সে অক্ষম চালাতে। হি ইজ আনএবল টু, চালাতে, টু ড্রাইভ, এর জন্য আমরা টু ইনফিনিটিভ আনবো, টু ড্রাইভ দা কার।
অর্থাৎ হি ইজ আনএবল টু ড্রাইভ দ্য কার, সে অক্ষম গাড়িটা চালাতে। নেক্সট, তুমি আমার মন পড়তে পারবে না। ইউ, পারবে না, ক্যান নট অর্থাৎ কান্ট, ইউ কান্ট। পড়তে, ইউ কান্ট রিড। অনেকে ভাবছে এখানে চালাতে টু ড্রাইভ, তাহলে পড়তে টু রিড হবে, কিন্তু না, আমরা এটা ক্যান ভার্ব ইউজ করছি, মডাল ভার্ব। আমরা ক্যানের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম রাখি একেবারে সরাসরি। সো ক্যান রিড বা ক্যান নট রিড, পড়তে পারে না বা পড়তে পারে। আমার মন, মাই মাইন্ড বা মাই হার্ট। তুমি গাইতে পারবে না, এটা তোমাদের জন্য কমেন্টের জন্য আমি রেখেছি, তুমি গাইতে পারবে না, এটা কি হয়? হ্যাঁ, এই সেন্টেন্সটা তোমরা একটু বড় করে লিখতে পারো, সে আজ মঞ্চের ওপরে গাইতে পারবে না। এনিওয়ে, চলো এবারে এই পার্টটা আমরা দেখব, যতই চেষ্টা করো না কেন এটাকে আমরা কিভাবে লিখব, বা শত চেষ্টা করো না কেন বা হাজার চেষ্টা করলেও না। আমরা বলবো, প্রথমেই বলবো নো ম্যাটার। নো ম্যাটার মানে কি? কোনো ব্যাপার নয়, অর্থাৎ কোনো কিছুই হওয়ার নয়। নো ম্যাটার, MATTER, নো ম্যাটার, নো ম্যাটার। আমি একটু MATTER, আমি একটু সময় নিয়ে টপিকটা এক্সপ্লেন করতে চাইছি, একটু অনেকগুলো সেন্টেন্স রেখে। আমার কিছু প্রিয় লার্নার্স আমাকে কমেন্ট করে যে একটু সময় ধরে যদি আমরা এক্সপ্লেন করি, আমরা বুঝি, একটু বেশি করে সেন্টেন্স দিয়ে, তাহলে আমরা জিনিসটা অনেকদিন মনে রাখতে পারবো আর একেবারে নিখুঁতভাবে আমরা শিখে যেতে পারবো। আমি পারলে এখানে একটা কিংবা দুটো সেন্টেন্স দিয়ে জাস্ট স্ট্রাকচারটা বলে দিতে পারতাম, কিন্তু আমি একটু A to Z ধরে ধরে ওয়ার্ড সেন্টেন্স ধরে ধরে এক্সপ্লেন করতে চাইছি, তাই আমি এইভাবে এক্সপ্লেন করছি। সো আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই করে ভুলে যেও না ছোট্ট একটা লাইক আর একটা কমেন্ট করতে, টপিকগুলো কেমন লাগছে এটা আমাকে জানাতে। ওকে, এনিওয়ে, নো ম্যাটার, হাউ হার্ড, হাউ হার্ড, হাউ হার্ড, কতটা কঠোর, কতটা কঠিন, এইরকম মিনিং হচ্ছে তো। হাউ হার্ড মানে আমরা কি পাচ্ছি? কতটা কঠোর বা কতটা কঠিন বা কতটা পরিমাণে। ওকে, HOW, হাউ হার্ড, HOW, হাউ হার্ড। ওকে, তাহলে নো ম্যাটার মানে কি? কোনো কিছুই ব্যাপার নয়, যেটাতে মানে আমরা বুঝতে পারছি। হাউ হার্ড মানে কি? কত কঠিন বা কত কঠোর। এবারে আমরা লিখব, যতই চেষ্টা করো না, যতই চেষ্টা করো না মানে তুমি করো না বা তোমরা যতই চেষ্টা করো না, তাহলে আমি তুমি বা তোমাদের বোঝাচ্ছে এটা, ইউ ট্রাই, মানে নো ম্যাটার হাউ হার্ড ইউ ট্রাই, তুমি যতই চেষ্টা করো না কেন, বা তুমি শত চেষ্টা করলেও, বা তুমি হাজার চেষ্টা করলেও, ইউ কান্ট ক্যাচ হিম, তুমি তাকে ধরতে পারবে না। খুব ইজি। নেক্সট, নো ম্যাটার হাউ হার্ড, কি লিখবো দেখো, যতই চেষ্টা করে না কেন, সে যত চেষ্টা করে না কেন সে ম্যাচটা জিততে পারবে না। এখানে আমি দিয়েছি ইউ ট্রাই, কিন্তু এখানে ইউ হবে না, কে চেষ্টা করছে, এখানে সে যত চেষ্টা করুক না কেন সে ম্যাচটা জিততে পারবে না, তাহলে এখানে হি হবে। আর হি যখনই দেব, ট্রাই, ট্রাইয়ের সঙ্গে একটা এস দেব, কিন্তু এটা ভুল। এর কারণ ওয়াই আমরা এর আগে শিখেছিলাম, ওয়াই যদি শেষে থাকে, ওয়াই এর আগে যদি কনসোন্যান্ট থাকে, তাহলে আমরা যখন এস অ্যাড করতে যাব, ওয়াইটা আই করে দেব এবং তার সাথে ইএস দেব, তাহলে হয়ে গেল ট্রাইস। অনেকের মনে প্রশ্ন, আমরা কেন ইএস বা এস যোগ করছি এখানে, এখানে তো করিনি। অবশ্যই বলবো, আমরা সাবজেক্টের পরে এটা ভার্বের ফার্স্ট ফর্ম সিম্পল প্রেজেন্ট টেন্সে রেখেছি। আর প্রত্যেকেই জানি সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম হলো, সাবজেক্ট যদি হি, এই হি, শি, ইট এবং একটা সিঙ্গুলার নাম বোঝায়, তাহলে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস অ্যাড করব। ক্লিয়ার? সেই জন্য হি ট্রাইস। নো ম্যাটার হাউ হার্ড হি ট্রাইস, সে যতই চেষ্টা করুক না কেন, সে শত চেষ্টা করলেও, সে হাজার চেষ্টা করলেও, হি কান্ট উইন দ্য ম্যাচ, সে ম্যাচটি জিততে পারবে না। নো ম্যাটার হাউ হার্ড
তারা যতই চেষ্টা করুক না কেন, এখানে তারা আছে দে, দে লিখে আমি লিখবো ট্রাই। দে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, প্লুরাল, তার জন্য আমরা ট্রাইয়ের সঙ্গে আইএসটা করিনি। সো নো ম্যাটার হাউ হার্ড দে ট্রাই, তারা যত চেষ্টা করুক না কেন, দে ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, তারা ব্যাপারটা বুঝতে পারবে না। নো ম্যাটার হাউ হার্ড, ছেলেটি যতই চেষ্টা করুক না কেন, আমরা বলবো দ্য বয়, ছেলেটি হাজার চেষ্টা করলেও হি ইজ আনএবল টু ড্রাইভ দ্য কার, সে গাড়িটা চালাতে পারবে না। এখানে আমরা হাজার চেষ্টা করলেও, শত চেষ্টা করলেও, কেন আমরা এই ওয়ার্ডগুলো দিয়েছি বুঝতে পারছো? নো ম্যাটার মানে কিচ্ছু ব্যাপার নেই বা কিচ্ছু হবে না। হাউ হার্ড মানে খুব কঠোর, খুব কঠিন, মানে যত পরিশ্রম করলো, যত কঠোর, যত কঠিন, যত পারা যায় চেষ্টা করুক, কিন্তু কিচ্ছু হবে না। নো ম্যাটার হাউ হার্ড, যতই চেষ্টা করো না কেন তুমি, এটাও আছে করো না কেন তুমি পারবে না। সো করো মানে তুমি, আমরা বলবো ইউ ট্রাই, কমা। এনিওয়ে, নো ম্যাটার হাউ হার্ড ইউ ট্রাই, তুমি যতই চেষ্টা করো না কেন বা শত চেষ্টা করলেও, হাজার চেষ্টা করলেও, ইউ কান্ট রিড মাই মাইন্ড, তুমি আমার মন পড়তে পারবে না। তোমরা এই একটাই সেন্টেন্স আমাকে কমেন্ট করে জানাও, আর নিজের মতো যদি কোনো সেন্টেন্স মেক করতে পারো, খুব ভালো ভালো সেন্টেন্স তোমাদের মাথায় যদি আসে, তাহলে অবশ্যই আমার কমেন্ট করে জানাও, আমি রিপ্লাই করব। আর যতই চেষ্টা করো না কেন তুমি গান গাইতে পারবে না আজ স্টেজের ওপরে, এটা কি হবে? সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। আর হ্যাঁ, অবশ্যই জানাতে ভুলো না টপিকগুলো কেমন লাগছে। টিল দেন লাইভ, ওকে, বাই বাই।